হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ। তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমি খুব ভালো আছি। তো আজকে ব্লগ ভিডিও হবে না, আজকে একটু হবে অন্যরকম। তো একটু আওয়াজ আসবে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো যেহেতু আমাদের সবাই জানো, যারা আমার ভিডিও দেখো, তো আমার রাস্তার পাশে ঘর, তো অটোমেটিক গাড়ি ঘোড়া চলে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে? তো আমি ভিডিওটা করতাম না, কারণ আমি কোনোদিন কাউকে নিয়ে কোনো ভিডিও করিনি। আগে একটা করেছি রুম্পা মানে আরিয়ান দাদাভাইকে নিয়ে, আর আজকে একটু আসলাম কিছু কথা বলার জন্য। তো যেহেতু আমি রুম্পা দিদিভাই ভিডিও দেখি, রুম্পা দিদিভাই কিংবা আরিয়ান দাদাভাইয়ের সমস্ত ভিডিও, ব্লগ ভিডিও, শর্ট ভিডিও আমি দেখি, তো ওই জন্য কিছু কথা বলতে বাধ্য হলাম ক্যামেরার সামনে আসতে। তো আমি প্রথমে বলতে চাই না, তবুও আমাকে বলতে হচ্ছে, কারণ প্রথমে আমি শুনেছিলাম যে আরিয়ান দাদাভাই নেই। তো আমি কিছুতেই কোনো বিশ্বাস করতে পারিনি। তো যেহেতু অনেকেরই ভিডিও দেখেছি আমি, দেখার পর তবু বিশ্বাস করিনি। তারপরে প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে, একটা আমার রুম্পা দিদিভাই নিচে লাইভে এসেছিলো, তো সেদিন আমি লাইভে ছিলাম। তো রুম্পা দিদিভাই লাইভ দেখে আমিও লাইভটা জয়েন করলাম। আমি দেখলাম এই ঘটনাটা যেটা হয়েছে সেটা সত্যি কি না ফেক। তো ওনার পুরো লাইভে আমি দেখলাম যে উনি যা যা কথা বললো, যে কথাগুলো, যে ঘটনাগুলো ঘটেছে পুরোটাই খুলে বললো। তো তারপর আমি বিশ্বাস করলাম, তবু বিশ্বাস করতে পারছিলাম না। তবু কী সত্যকে তো মেনে নিতেই হবে, বলুন। তো যাই হোক, কীভাবে আরিয়ান দাদাভাই অ্যাক্সিডেন্ট হলো বা কীভাবে হয়েছে, কোথায় হয়েছে, পুরোটাই আমি শুনলাম রুম্পা দিদিভাইয়ের। তো অনেকেই খারাপ খারাপ কমেন্ট করছে রুম্পা দিদিভাইকে, তো এই জন্য আসলাম আমি ভিডিওটা করতে। তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? তো কিভাবে আরিয়ান দাদাভাই অ্যাক্সিডেন্ট হয়েছে সেই ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ঘটনাটা শেয়ার করি। তো প্রথমে হচ্ছে, দাদাভাই একটু বাইরে বেরিয়েছিল কাজের সূত্র বা কোনো দরকার সূত্রে, যাই হোক। তো উনি বাইরে বেরিয়েছিল, সেদিন ঝিমঝিম করে নাকি বৃষ্টি পড়ছিল। তো যাওয়ার সময় না, আসার সময় ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল। তো সেদিন নাকি গাড়ি নিয়ে যায়নি, বাড়িতে স্কুটি ছিল, তোমরা জানো অনেকেই রুম্পা দিদিভাই স্কুটি আছে। তো স্কুটিটা নিয়ে গেছিলো দাদাভাই। তো আসার সময় রুম্পা দিদিভাই একটু লেট হচ্ছে বলে রুম্পা দিদিভাই ফোন করেছিল দাদাভাইকে, আরিয়ান দাদাভাইকে। তো জিজ্ঞেস করছে যে তুমি কোথায় আছো, কখন বাড়ি আসবে। তো আরিয়ান দাদাভাই বলছে যে আমি চাউমিনের দোকান আছে, তো আমি চাউমিন কিনছি। তো রুম্পা দিদিভাই বললো যে চাউমিন আনতে হবে না, সোমা রুম্পা দিদিভাইয়ের বোন সোমা চাউমিন বানাচ্ছে, আর আমি, রুম্পা দিদিভাই বলছে যে আমি খিচুড়ি বানাচ্ছি, তো বাইরে থেকে কোনো খাবার আনতে হবে না। তো দিদিভাই বললো ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি চলে আসছি, কিছু কিনবো না, বলছে আমি 10 মিনিটের মধ্যেই বাড়ি যাচ্ছি। তো এই কথাটা বলে ফোনটা কেটে দিল। কেটে যাওয়ার পরে আবার আধ ঘন্টার পরে দিদিভাই ফোন করেছিল যে 15 মিনিটের মধ্যে ঘরে চলে আসবে। আধ ঘন্টা হয়ে গেল এখনও আসছে না। তো ওই জন্য রুম্পা দিদিভাই ফোন ফোনটা সুইচ অফ করলো না। যাই হোক, কি তখন অঘটনটা ঘটে গেছে। এই নিয়ে নাকি এই অ্যাক্সিডেন্ট হবে নাকি জ্যোতিষীর কাছে গিয়েছিল দিদিভাই আরিয়ান দাদাভাইকে নিয়ে। ক্যামেরা একটু যাচ্ছে। তো কয়েকদিন আগে নাকি, কয়েকদিন না কয়েক মাস আগে
দিদিভাই দাদাকে নিয়ে এক জ্যোতিষীর কাছে গেছিলো। তো জ্যোতিষী হাত দেখে, আরিয়ান দাদাভাইয়ের হাত দেখে বলেছিল যে তোমার একটা না দুটো অ্যাক্সিডেন্ট আছে, তো তুমি একটু সাবধানে থাকবে, সাবধানে চলাফেরা করবে। তো তার জন্য দিদিভাই একটা আংটি নিয়েছিল, ওই ফাঁড়া কাটানোর জন্য জ্যোতিষীকে দেখেই আংটি নিয়েছিল। তো আরিয়ান দাদাভাই বলেছিল আমি এসে বিশ্বাস করি না। তো আংটিটা নিয়েছিল, পরিয়েও দিয়েছিল, সে আংটিটা খুলে দিয়েছিল দাদাভাই, বলছে আমি এসব বিশ্বাস করি না বলে আংটিটা খুলে দিয়েছিল। তো অনেকে দেখছি দিদিভাইকে কমেন্ট করছো যে এইসব পিছনে তোমার হাত আছে, তো তোমরাই বলো না। যেহেতু দিদিভাই রুম্পা দিদিভাইয়ের এটা প্রথম স্বামী নয়, দ্বিতীয় স্বামী। তো আগের স্বামী কী করে ডিভোর্স হয়েছে কিংবা কী হয়েছে সেটা আমি জানতেও চাই না, জানার চেষ্টাও করি না। যাই হোক, তো এখন যে বর্তমান স্বামীটা ছিল আরিয়ান দাদাভাই, তাকে নিয়ে বলছি তোমরাই কমেন্ট বলবে যে কোনো স্ত্রী কি চায় যে আমার স্বামী অঘটন ঘটুক কি অমঙ্গল হোক? কেউ কি চায়? কেউ চায় না, তাই না? যেটা তার কপালে আছে সেটাই ঘটবে। আর ঘটনাটা যে ঘটাবে সেই জানে, তার কতটুকু আয়ু আছে, সে কতদিন এই পৃথিবীতে বেঁচে থাকে, সবটাই ভগবানের উপর নির্ভর করে, তাই কি না? তো যেহেতু আমরা কারোর দোষ দিতে পারি না জেনে শুনে, এটা কোনোটাই আমাদের হাতে নেই, সব কিছুই ভগবানের উপরে, তাই কি? তো অনেকজনই দেখছি রুম্পা দিদিকে অনেক খারাপ কমেন্ট করছো, অনেকেই আছো ভালো কমেন্ট করছো, অনেকেই আছো সান্ত্বনা দিচ্ছ, দিদিভাই তুমি কষ্ট পেও না, তুমি নিজেকে ভালোভাবে থাকবে পরিসরে। তো অনেকে দেখছি খারাপ কমেন্ট করছো যে এর পিছনে তোমার হাত আছে, তুমি ইচ্ছা করে এই ঘটনাটা ঘটিয়েছো, এর পিছনে তুমি দাঁড়িয়ে আছো। তো আমি একটাই কথা বলবো রুম্পা দিদিভাইকে, যে রুম্পা দিদিভাই তুমি কোনো কষ্ট পেও না, তুমি ভালো থেকো। ভগবানের কাছে প্রার্থনা করি যে আরিয়ান দাদাভাই যেখানেই থাকে যেন সুস্থ থাকে। এর পিছনে রুম্পা দিদিভাই কোনো হাত নেই। কেউ চায় না স্ত্রী হয়ে যে স্বামী অঘটন ঘটুক কি অমঙ্গল ঘটুক, কোনো স্ত্রী চায় না। তুমি কি চাইবে যে আমার স্বামী অঘটন ঘটুক বা কিংবা একটা অমঙ্গল হোক? চুপ করে বায়োগ্রোটাকে তাড়া দেবে, কেউ চাইবে না। কোনো স্ত্রী যতই স্বামী খারাপ হোক না কেন, যতই স্বামী খারাপ কিংবা ভালো দুটোই থাকে, একজনের স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া বিবাদ লেগেই থাকে। প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়ে থাকে এবং সেটা আবার সমাধান হয়েও যায় কিছু দিনের মধ্যে। না বেশি কথা বলতে পারি না, জানো তো, এটা হচ্ছে সমস্যা। কী বলবো, কি কোনটা ভেবে বলবো কিছু বলতে পারি না। যাই হোক, তো তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে এর জন্য রুম্পা দিদিভাই কোনো দায়ী নেই, ঠিক আছে না? কেউ তোমরা রুম্পা দিদিভাইকে খারাপ কমেন্ট করবে না, একটু কমেন্ট করে ভেবে চিন্তে করবে যে আমি কমেন্টটা করছি, কমেন্টটাতে অনেকে খারাপ মনে এই অবস্থায় খারাপ কমেন্ট করলে অনেকেই কষ্ট হয়, কষ্ট পাবে, তাই কি না? তুমি রুম্পার দিকে একটাই কথা বলতে চাই যে রুম্পা দিদিভাই তুমি কষ্ট পেও না। এটা হচ্ছে বিধাতার লেখন, না বিধাতার খণ্ডন কেউ খণ্ডাতে পারে না। আরিয়ান দাদাভাই হয়তো এটুকুই আয়ু ছিল, তো এইটুকুই তোমার সাথে এসে খেলে গেছে, আর তুমি তোমার খেয়াল রেখো, যত্ন রেখো। আর আছে তোমার একটা মেয়ে, তাকে নিয়ে সারা জীবন ভালো থেকো। জানি আমি পাগলের মতো কী বলে যাচ্ছি, যেহেতু আমি রুম্পা দিদিভাইয়ের